This operation was designed to severely degrade Iran's nuclear weapons infrastructure. It was planned and executed across multiple domains. গত এক সপ্তাহ ধরে যেটা আমি আপনাদের বলে আসছিলাম আমার প্রতিবেদনের মাধ্যমে, ঠিক সেটাই হলো। ভারত কিছুটা আশঙ্কায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। ইরান ইসরায়েলের লড়াই চলছে, তাতে ভারতের চিন্তা কি? কারণ আপনারা জানেন যে উপসাগরীয় অঞ্চলে এই তেলের অঞ্চলগুলোতে যুদ্ধ লাগলে ভারতের চিন্তা হবারই কথা, কারণ ভারতের 85% তেল এখনো ওখান থেকেই আসে। এবং যেটা আমি আপনাদের গত এক সপ্তাহ ধরে বলেছিলাম, এই যে হরমুজ প্রণালী, এটা যদি ইরান বন্ধ করে দেয় তাহলে ভারত বিপদে পড়ে যাবে, ঠিক সেটাই হলো। ভারত তো ব্যবসার জন্য বিপদে পড়লো, আর পাকিস্তান দু নৌকোয় পা দিয়ে চলতে গিয়ে, বেইমানি করতে গিয়ে পাকিস্তান বিপদে পড়ে গেছে। এবং পাকিস্তানের যে সবচেয়ে বড় বন্ধু ইরান, তারা বুঝে গেছে যে পাকিস্তান কতটা বেইমান। এবং এই মুহূর্তে আমেরিকার এই ইরানে 3টে পারমাণবিক কেন্দ্রে হানার পর কি অবস্থা, ইসলামিক মৌলবাদীরা কিভাবে প্রতিশোধ নিচ্ছে, সবটা বলবো আপনাদের, দেখাবো। আপনারা অনেকেই যুদ্ধের আপডেট চেয়েছেন, যুদ্ধের প্রতিটি আপডেট আমি আপনাদের এই একটা প্রতিবেদনে শোনাবার চেষ্টা করব। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্ব বাণিজ্যে বিশাল ধাক্কা। আমি যেটা আশঙ্কা, চিন্তা, যেটা গত এক সপ্তাহ ধরে আপনাদের বলে আসছিলাম, ঠিক সেটাই হতে চলেছে, হয়েছে। এই যে হরমুজ প্রণালীর কথা আমি আপনাদের বলেছিলাম এক সপ্তাহ ধরে, ইরান যে হরমুজ প্রণালী ইরানে আছে, যেখান দিয়ে এই বিশ্বের, শুধু ভারতের নয়, বিশ্বের অধিকাংশ তেল রপ্তানি করা হয়। যেটুকু জানা যাচ্ছে যে আমদানির প্রায় 50% হরমুজ প্রণালী দিয়ে আসে ভারতের নিজস্ব চাহিদা যে তেল, সেই হরমুজ প্রণালী এবার বন্ধ করে দিল ইরান। তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে, এখন তারা পুরোপুরি এটাকে বন্ধ করে দিল, নাকি বিশেষ বিশেষ দেশের জন্য বন্ধ, তার জন্য অপেক্ষা। এই যে হরমুজ প্রণালী, এটা বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত একটা জলপথ, যেটা ইরানের হাতে আছে। এবং এই ইরানের পার্লামেন্টে কিন্তু প্রস্তাব পাশ হয়ে গেছে। এবং হরমুজ বন্ধ হলে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের পাশাপাশি সমস্ত এলাকাতেই প্রভাব পড়বে। যেটুকু জানতে পারছে যে হরমুজ প্রণালী ইরানে যেটা আছে, এখানে প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এখান দিয়ে যায়। ভাবুন একবার, 2 কোটি ব্যারেল, যার আর্থিক মূল্য যদি হিসেব করা যায়, একটা একেবারে গোদা বাংলা হিসেব, বছরে $60,000 কোটি ব্যবসা হয় শুধু এই জায়গাটার মধ্যে, যেটুকু মাত্র 40 কিলোমিটার প্রশস্ত। আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা যুদ্ধে নামলেই ইরান আগে এই হরমুজ প্রণালীটা বন্ধ করে দেবে, যাতে গোটা পৃথিবী ধাক্কা খায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং এটা বন্ধ করে দেওয়া হলো। ভারত মোট অপরিশোধিত তেলের 85% এখনো আমদানি করে। একটা বড় অংশ আছে মধ্যপ্রাচ্য থেকে, ইরান থেকে অতটা না এলেও এই যে তেল যেটুকু আসে হরমুজ প্রণালী থেকে অধিকাংশটা আসে। এবং এই প্রণালীটা বন্ধ হয়ে গেল, তেল সরবরাহ বন্ধ হবে। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং ভারতবর্ষের উপর চাপ বাড়বে। আমেরিকা, ইরান, ইসরায়েল, সৌদি আরব, এই 4টে দেশের সঙ্গেই একেবারে ভারতের কৌশলগত সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে সামরিক এবং অন্যান্য খাতে। ইসরায়েল বরাবর ভারতের বন্ধু। ইরানের সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ইরানের বিভিন্ন বন্দরে ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে, তেল আসে মধ্যপ্রাচ্যে, যে তেলটা আসে সেটাও এই ইরানের হরমোজা এই প্রণালীটা থেকে আসে। ফলে ভারত এখন বিপদে পড়ে গেছিল। 1980-র দশকে যখন ইরান ইরাক যুদ্ধ হয়েছিল, তখন এই হরমুজ প্রণালী নিয়ে ট্যাঙ্কার্স ওয়ার্স হয়ে গেছিল। ইরাক ইরান উভয়ই এই তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল এই এলাকায়। পরে মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এই অভিযানের নাম ছিল অপারেশন আর্নেস্ট উইল। ফলে বুঝতেই পাচ্ছেন, এই যে হরমুজ প্রণালী, এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতে একটা বড় রকমের এফেক্ট পড়বে। ভারত চেষ্টা করছে যে মধ্যপ্রাচ্যের তেল অন্য জায়গা থেকে যাতে সরবরাহ করা না আনা যায়, সেজন্য চেষ্টা করছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় 20% বাণিজ্য এই হরমুজ এই প্রণালী, এটা থেকেই কিন্তু হয়ে থাকে। ফলে এটা যদি বন্ধ হয়ে যায়, এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছে, গোটা পৃথিবী বিপদে পড়ে যাবে। এবং ভারতের সরকারের তরফ থেকে আমরা দেখলাম হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি একটা বিবৃতি জারি করলেন এবং এখানে তিনি বলছেন, ভালো করে দেখুন কি বলছেন।
We have been closely monitoring the evolving geopolitical situation in the Middle East since the past 2 weeks. Under the leadership of PM Narendra Modi ji, we have diversified our supplies in the past few years, and a large volume of our supplies do not come through the Strait of Hormuz now. Our oil marketing companies have supplies of several weeks and continue to receive energy supplies from several routes. We will take all necessary steps to ensure stability of the supplies of the fuel to our citizens. আফ্রিকা বা আমেরিকা বা অন্যান্য জায়গা থেকে তেল আনার চেষ্টা চলছে, রাশিয়া একটা আমাদের তেল সরবরাহ করে, সেদিকে চেষ্টা চলছে, কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারত এবং গোটা পৃথিবীর ব্যবসা কিন্তু ধাক্কা খেতে চলেছে। তবে আন্তর্জাতিক দুনিয়ার চাপে ইরান খুব একটা বেশি দিন এটা বন্ধ রাখতে পারবে না, এটা আমি বলতেই পারি। এটা তো ভারতের চিন্তার কথা বললাম। পাকিস্তান বিপদে করে পড়ে গেছে বেইমানি করতে গিয়ে। এমনিতেই আপনারা জানেন ইরানের তরফ থেকে পাকিস্তানকে বেইমান ঘোষণা করে দেওয়া হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল, যুদ্ধে হেরে গিয়েও যে ফিল্ড মার্শাল হয়েছিল আসিম মুনির, আমেরিকায় গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করে এসছে এবং ইরানের যাবতীয় তথ্য আমেরিকাকে হাতে তুলে দিয়ে এসছে। ইরান একমাত্র পাকিস্তানের সেনাপ্রধানকেই নিজের দেশের যাবতীয় গোপন ঘাঁটিগুলো ঘুরিয়ে দেখিয়েছিল। সেই আসিম মুনির যবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করে এলো, তার 1-2 দিনের মধ্যে ইরানে হামলা হলো এবং একেবারে স্ট্র্যাটেজিক হামলা চালিয়ে ইরানের 3টে যে পারমাণবিক ঘাঁটি, সেই ঘাঁটিকে ধ্বংস করে ফেলা হলো। কিন্তু পাকিস্তান কি করবে? ইরান বুঝে গেছে যে তাদের অন্যতম বন্ধু পাকিস্তান বেঈমান বেরিয়ে গেছে। তারা কি করবে? তারা আগলাতেও পাচ্ছে না, যেতেও পাচ্ছে না, পেছনেও পাচ্ছে না, কারণ আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে রেন্টের দেশ হিসাবে। আমেরিকার ঘাঁটি আছে ওখানে, সামরিক ঘাঁটি আছে, বিমান ঘাঁটি আছে, যে জন্য আপনারা দেখেছিলেন 12টা সামরিক বিমান ঘাঁটিতে ভারত আক্রমণ করার পরেই আমেরিকা আগে দৌড়াদৌড়ি শুরু করেছিল ভারতকে এই যুদ্ধ থামাতে। কি চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে সেটা তো আমরা পরে জানতে পারবো। ফলে পাকিস্তান বিপদে পড়ে গেছে, তারা আমেরিকাকেও সাহায্য করতে চাইছে। আবার আমেরিকা যখন এই 3টে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালো তখন তারা আবার কন্ডেম করছে। 2 দিন আগে যারা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সরকারিভাবে পাকিস্তান সরকারের তরফ থেকে ঘোষণা করেছিল, সেই পাকিস্তান 2 দিন পরে আমেরিকা যখন ইরানে অ্যাটাক করলো তখন তারা জানাচ্ছে পাকিস্তান কন্ডেমস দ্য ইউএস অ্যাটাকস অন দ্য নিউক্লিয়ার ফ্যাসিলিটিস অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। তোরাই তো সাহায্য করেছিস, আসিম মুনির সাহায্য করেছে আমেরিকাকে, হোয়াইট হাউসে গিয়ে ইরানের যাবতীয় তথ্য সাপ্লাই করে এসছে, তারাই আবার কন্ডেম করছে। Pakistan condemned the US attacks on Iranian nuclear facilities, which follow the series of attacks by Israel. We are gravely concerned at the possible further escalation of the tension of the region. Islamabad, 22 জুন। 2 দিন আগে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে এই পাকিস্তান, 2 দিন পরে আরেক বন্ধু ইরানকে সামলাতে গিয়ে তারা লজ্জা পাচ্ছে। পাকিস্তানের বেইমানি ইরান ধরে ফেলেছে। অন্যদিকে ইসরায়েলকে ধমকাতে গিয়ে ইসরায়েল বলে দিয়েছে বেশি কিছু করলে পরের টার্গেট তোমরাও। ফলে ইসরায়েলও পাকিস্তানকে টার্গেটে নিয়ে নিয়েছে। আমেরিকা তো ভাড়াটা দেশ হিসেবে ব্যবহার করে। পাকিস্তানের যে অবস্থা হবে তারা নিজেরাই বুঝতে পারছে না। অন্যদিকে এই জঙ্গি দেশগুলো, ইসলামিক জঙ্গিরা আমেরিকার এই হামলার উপর আবার উত্তর দিতে চেয়েছে। তাদের উত্তর কি? তাদের উত্তর হচ্ছে একটা চার্চে ঢুকে যাও এবং একজনকে এই 72 হুরের লোভ দেখিয়ে উড়িয়ে দাও, ব্যাস 20-25 জন খ্রিস্টানকে মেরে দিলাম, বদলা হয়ে গেল। এই হচ্ছে ইসলামিক জঙ্গিদের অবস্থা। নিজের দেশে মসজিদেও হামলা করে, সিরিয়াতে এবার চার্চে হামলা করে আমেরিকার এই হামলার প্রত্যুত্তর দিল। মনে করা হচ্ছে যেটা আইএসএস জঙ্গিরা করেছে। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী হামজা মোস্তাফা নিন্দা করেছে। কি হলো এখানে? সিরিয়ার এই দামাস্কাসে ডোয়াইলা এলাকায় সেন্ট ইলিয়াস গির্জায় প্রার্থনা করছিলেন বহু মানুষ। সে সময় চার্চে প্রবেশ করেন এক ব্যক্তি, প্রথমে এলোপাথারি গুলি চালায় ওই হামলাকারী, পরে বিস্ফোরক বোঝায় বেল্টে বিস্ফোরণ ঘটায়, নিজেকে উড়িয়ে দিয়েছে এবং বাকি 20-22 জন খ্রিস্টান ধর্মের মানুষকে উড়িয়ে দিয়েছে। এটাই নাকি আমেরিকার প্রতি বদলা। চার্চে প্রার্থনা করতে যাওয়া মানুষদের উড়িয়ে দেওয়া ইসলামিক জঙ্গিদের হচ্ছে সবচেয়ে সাহসিকতার প্রমাণ। আর এই 22 জন মানুষকে একটা চার্চের মধ্যে উড়িয়ে এরা নাকি স্বর্গে যাবে এবং 72টা হুর পাবে। স্বর্গের পরীরা অপেক্ষা করে বসে আছে যারা মানুষ মারবে তাদের জন্য। আমি বুঝতে পারি না এই সমস্ত ইসলামিক জঙ্গিদের যারা নারীরা আছে তাদের জন্য কি স্বর্গে দেবতারা আছে নাকি? এরকম 72 নূর যারা পাবে, 72 নূর কিছু আছে, হুর কিছু আছে, দেবতা কিছু আছে যেগুলো নারীরা যারা করবে? জানি না, এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। অন্যদিকে নেতানিয়াহুর জবাব কিন্তু থামছে না। তারা পরিষ্কার বলছে ইরানকে একেবারে শেষ না করা পর্যন্ত আমরা ছাড়বো না।
ইরানের ধ্বংসযজ্ঞের রোডম্যাপ তৈরি। নেতানিয়াহু বলছেন যে আমরা ছাড়া হবে না। আমেরিকান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে আমরা দেখলাম ইসরায়েলের রাস্তায় থ্যাংক ইউ ইউএস প্রেসিডেন্ট বলে বড় পোস্টার দিয়েছে ইসরায়েলের রাস্তায় আমেরিকান প্রেসিডেন্টকে লক্ষ্য করে, এবং পরিষ্কার বলেছে নেতানিয়াহুর তরফ থেকে যে একেবারে সামরিক ঘাঁটি, পারমাণবিক ঘাঁটি সবকিছু ধ্বংস করা হবে, তারপরে ইসরায়েল এই লড়াই থামাবে। 3টে পরমাণু কেন্দ্র ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। এই 3টে লক্ষ্য করে ইসরায়েল আগে হামলা চালিয়েছিল, কিন্তু তারপরেও তারা থামবে না। পরিষ্কার বলছে যে আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপাবো এবং ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সমস্ত কিছু, বিমানবন্দর, সামরিক ঘাঁটি সবকিছু ধ্বংস করে দেবো। অন্যদিকে ইরানের যিনি সর্বোচ্চ নেতা খামেনি, সেও বলেছে যে ইহুদিরা বড় ভুল করে ফেলেছে, তাদেরও শাস্তি পেতে হবে। ফলে ইরান ইসরায়েল লড়াই কিন্তু এখনো থামছে না। আমেরিকা 3টে পারমাণবিক ঘাঁটি ধ্বংস করার পর এই লড়াইটাকে আর কোথায় নিয়ে যাবে সেটা বলা যাচ্ছে না। তারা শান্তির বার্তা দিয়েছে, কিন্তু ইসরায়েল বা ইরান এখনই থামছে না। ফলে এই যে হরমুজ যে প্রণালীটা বন্ধ হয়ে যাচ্ছে, ভারতের পক্ষে একটু চিন্তা কিন্তু হয়েই গেল। খামেইনি মুখ খুলেছে মার্কিন হামলার 24 ঘন্টা পর। তারা পরিষ্কার বলে দিয়েছে বিশ্বজুড়ে একেবারে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি, প্লেন আমাদের কিন্তু টার্গেটে এসে গেছে। খামেইনি বলছেন আমেরিকাকে হুমকি দিয়ে যে এই পারস্য উপসাগরীয় অঞ্চলে যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে আমরা কিন্তু ছাড়বো না। ফলে আমরা দেখতে পাচ্ছি এই খামেইনি হুমকির পরেই, ইরানের মাটিতে এই হামলার পরেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মার্কিন নাগরিকদের তারা সতর্ক করেছে। গোটা পৃথিবীর যেখানে যেখানে মার্কিন দূতাবাস আছে সেখানে সতর্ক করা হয়েছে। মার্কিন পর্যটক যারা আছেন তাদেরকে বিভিন্ন দেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে, এমনকি ভারতের ক্ষেত্রেও। ফলে বুঝতে পারছেন মার্কিন আমেরিকান নাগরিকদের কিন্তু সাবধান করছে মার্কিন সরকার যে আপনারা সাবধান থাকুন। এই হামলার পরে ইরান কিন্তু বিশ্বের যে কোনো দেশে এই মার্কিন নাগরিকদের বিরুদ্ধে হামলা চালাতে পারে। ইরান আবার যাকে পারছে ধরছে আর মৃত্যুদণ্ড দিচ্ছে। এই যে ইরানে যে এই যে 13ই জুন 12ই জুন রাতে যেটা হলো, 13ই জুন ভোরে একদম যেটা হলো, একেবারে পার্টিকুলারলি নির্দিষ্ট লোককে হামলা করে 5-6 জন ইরানের যে সামরিক কর্তা তাদেরকে মেরে ফেলা হয়েছিল। 9 জন পরমাণু বিজ্ঞানীকে একেবারে নিকেশ করা হয়েছিল। পরবর্তীকালে জানা গেল একদম সমস্ত উঁচু পর্যায়ের যারা ইরানের যে গার্ড আছেন, ইরানের সেনা প্রধানরা আছেন, তাদের প্রত্যেককে মেরে ফেলেছে। পরমাণু বিজ্ঞানী 14-15 জনকে মেরে ফেলেছে, এবং এদের জন্য একেবারে প্রিসাইজলি আক্রমণ হয়েছে। এর পেছনে মোসাদের গুপ্তচররা ইরানের সেনাবাহিনীর মধ্যে ঢুকে আছে। এখন অব্দি 28-30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আরো একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর নাম হচ্ছে মাজিদ মাসায়েবি। মোসাদের গুপ্তচর বলে একে রবিবার ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছে ইরানের প্রশাসন। ইরানের সেনার মধ্যে মোসাদ গুপ্তচর ঢুকে আছে এমনটাই তারা আশঙ্কা প্রকাশ করছে। ফলে একেবারে বেছে বেছে টার্গেট করে ইরানের সেনা প্রধান যেই হচ্ছে তাকে মারা হচ্ছে, আর পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে মারা হচ্ছে। এখন মৃত্যুদণ্ড দিয়ে ইরান ইসরায়েলকে আটকাতে পারে কিনা সেটাই এখন দেখার। অন্যদিকে আমেরিকা আবার এই অপারেশনটার নাম দিয়েছিল, ইরানের 3টে পারমাণবিক ঘাঁটিতে হামলা করার অপারেশনের নাম দিয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার। একদিকে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, অন্যদিকে আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার। মাত্র 25 মিনিটের অপারেশনে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালায়। পরিষ্কার কিভাবে হামলা চালানো হলো, পরিষ্কার বলা হলো মার্কিন সেনা প্রধানদের তরফ থেকে। যেটুকু আমরা দেখতে পেলাম, এই যে জেনারেল ড্যান কেইন, যুক্তরাষ্ট্রের যিনি জয়েন্ট চিফ অফ স্টাফ, তিনি পরিষ্কার জানিয়েছেন যে 125টার বেশি যুদ্ধ বিমান, 7টা স্টিল B-2 বোমারু বিমান এবং আমেরিকার মিসৌরি ঘাঁটি থেকে উড়েছিল। 2001-এর 9/11 হামলার পর সবচেয়ে দীর্ঘ B-2 মিশন। 18-20 ঘন্টা ফ্লাই করে এসে ফার্দো, নাটাঞ্জ এবং এই ইস্পাহানে এলাকায় প্রায় 30-60 হাজার পাউন্ড ওজনের 13 থেকে 14 টন, 13,600 কেজি থেকে প্রায় 14,000 কেজি। আমি রবিবারের প্রতিবেদনে একটু ভুল বলেছিলাম, 13 কেজি বলেছিলাম, অ্যাকচুয়ালি সেটা 13 থেকে 14 টনের এই বোমাটা ছিল, যেটা একেবারে ঢুকে গেল এই ফার্দো, যেটা সবচেয়ে বড় পারমাণবিক ঘাঁটি ছিল ইরানের। এবং এছাড়াও একটা মার্কিন সাবমেরিন থেকে ইরানের এই ইস্পাহান পরমাণু কেন্দ্র টোমাহিক মিসাইল ছোড়া হয়। এটার অপারেশনটা কিভাবে হলো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি এই যে সেনা প্রধান যিনি ছিলেন, জেনারেল ড্যান কেইন, জয়েন্ট চিফ অফ স্টাফ, তিনি কি জানিয়েছেন ছোট্ট করে একবার দেখুন।
Last night, on the President's orders, U.S. Central Command, under the command of General Eric Kurilla, executed Operation Midnight Hammer, a deliberate and precise strike against 3 Iranian nuclear facilities. This was a complex and high-risk mission carried out with exceptional skill and discipline by our joint force. I'll refer you to the graphic on the side as I walk you through some of the operational details. At midnight Friday into Saturday morning, a large B-2 strike package comprised of bombers launched from the continental United States. As part of the plan to maintain tactical surprise, part of the package proceeded to the west and into the Pacific as a decoy. একেবারে নিখুঁত হামলার কথা জানিয়েছে। B-2 বোমারু বিমান উড়েছে, বাংকার ব্লাস্টার এই বোমা দিয়ে, ওই যে যেটা বললাম, প্রায় 13-14 টনের এই বোমা, এই বাংকার ব্লাস্টার দিয়ে একেবারে তছনছ হয়ে গেছে এই ফার্দো নাতাঞ্জের পরমাণু ঘাঁটি। অন্যদিকে মিসাইল হামলায় এই ইসফাইনকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে আরো কয়েক বছর এই পরমাণু অস্ত্র যেটা বানাতে চলেছিল ইরান, সেটা পিছিয়ে গেল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পেন্টাগনের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে ইরানের রাজনৈতিক কাঠামো বা রাজনৈতিক শাসন ব্যবস্থাকে তারা পরিবর্তন করতে চাইছে না, খামেইনিকে তারা সরাতে চাইছে না, তারা শুধু ইরানের এই পারমাণবিক ঘাঁটিগুলো বিনষ্ট করতে চাইছে এবং ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র টার্গেট। এটাই কিন্তু বলে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। একেবারে দেখলাম আমরা এই যে নাতাঞ্জ, যেখানে ইসরায়েল আগে হামলা করেছিল, সেটাও একেবারে আমেরিকা যুক্তরাষ্ট্র গুঁড়িয়ে দিল। এটাও মাটির উপরে 6টা, মাটির নিচে 3টে স্থাপনা ছিল। ফলে এই আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা ছাড়া এটা কেউ ওড়াতে পারতো না। এই যে ফার্দো, যেখানে আশঙ্কা করা হচ্ছে প্রায় 2700-এর উপর সেন্ট্রিফিউজ তৈরি হয়েছিল, সমস্ত ধ্বংস হয়ে গেল। বাংকার ব্লাস্টার বোমা ছাড়া ধ্বংস করা উপায় ছিল না। আর ইসফাইন যেটা টার্গেট ছিল, সেটা একটা মার্কিন সাবমেরিন থেকে টমহ্যাক মিসাইল ছুঁড়ে এটাকে ধ্বংস করা হয়েছে। ইসরায়েল এখনো চেষ্টা করছে এই পারমাণবিক ঘাঁটিগুলোর পাশাপাশি ইরানের সমস্ত সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়ে, যাতে ইসরায়েল যাতে আর আতঙ্কের মধ্যে না থাকে। অন্যদিকে এই আমেরিকা আক্রমণ করলো ইরানকে, ভারতের কিছু শত্রু, ভারতের মধ্যে বসে থাকা কিছু শত্রু আবার এটা বলার চেষ্টা করছে ভারতের আকাশসীমা আমেরিকাকে ব্যবহার করতে দিয়েছে। ভারত সরকার তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, যারা এইরকম ফেক নিউজ রটাচ্ছেন, যারা এরকম মূর্খের মতন কাজ করছেন, তাদের বোঝা উচিত যে এই মার্কিন বোমাগুলো পশ্চিম প্রশান্ত সাগরের গুয়াম দ্বীপ থেকে ওড়ে নি, আন্দামান সাগর অতিক্রম করে আরব সাগর হয়ে ইরানের স্ট্রাইকিং যোগে পৌঁছায়নি। ফলে এই নিয়ে কোনো বিতর্ক ছড়ানোর কোনো প্রশ্নই নেই। অপারেশন মিডনাইট হামার একেবারে ভারতের বায়ুসীমাকে ব্যবহার করা হয়নি, এটা একেবারে আমেরিকা থেকে উড়ে এসছে। 18 ঘন্টার ওড়ার পর ইরানে হামলা চালিয়ে ইরানের আকাশ সীমা থেকে বেরিয়ে গেছে। ভারতের আকাশ সীমা কোনো মার্কিন প্লেন, যুদ্ধ বিমান অতিক্রম করেনি বা ভারতের আকাশ সীমা যায়নি। ভারতের কিছু শত্রু পাকিস্তানকে বাঁচানোর জন্য, ইরানের শত্রুতা করার জন্য এরকম মিথ্যা খবর রটাচ্ছে, একেবারে ফেক নিউজ। মার্কিন কোনো বোমার বিমান ভারতের আকাশ সীমা অতিক্রম করেনি, ভারত সরকার তরফ থেকে একেবারে জানিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন আপনারা? যুদ্ধের রিপোর্ট হচ্ছে এটাই, আপডেট হচ্ছে এটাই। ইসরায়েল ছাড়ছে না, ইরানের উপর হামলা চালিয়েই যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র 3টে পারমাণবিক ঘাঁটি উড়িয়ে দিয়ে আপাতত বলছে ইরানকে কিন্তু এবার চুক্তি করতে হবে, পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি। ফলে লড়াইটা কিন্তু মধ্যপ্রাচ্যে চলতেই থাকবে, কিন্তু বিপদে পড়বো আমরা। তেল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, অন্যান্য জায়গা রাশিয়া বা আফ্রিকার কোনো জায়গা থেকে আনার চেষ্টা চলছে। ফলে তেলের দাম যে অচিরেই বাড়বে, তেলের দাম বাড়লে পরিবহনের খরচা বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কিন্তু ভারতকেও অনেকটা বিপদে ফেলে দেবে। আর পাকিস্তান, ভারতের শত্রু প্রতিবেশী, তারা তো বিপদে পড়েই আছে। তাদের বেইমানি এবার ইরান, সৌদি আরবের মতন মুসলিম দেশগুলো বুঝে গেছে যে পাকিস্তান আমেরিকাকে সাহায্য করার জন্য যে কোনো মুসলিম দেশের সঙ্গে যে কোনো দিন বেইমানি করতে পারে। এই হচ্ছে এখন অব্দি যুদ্ধের আপডেট। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।